রোজ রোজ রুটি তরকারি খেয়ে মুখ পচে গেছে, তো চলো আজ রুটির তড়কা খাওয়া যাক। তো চলো বানিয়ে নিই তড়কা। তড়কা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে তড়কার ডাল। তো তড়কার ডালটা না কিছুক্ষণ ভিজিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, দেখো এখানে। আর যদি পারো ওভারনাইট ভিজিয়ে রাখতে পারো তাহলে খুবই ভালো হয় নাকি। তো দেখো আমার তড়কার ডাল এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার যাবো মূল প্রসেসে। তো দেখো আমার এখানে কাটাকাটি সব কমপ্লিট। এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি আর টমেটো কুচি। আর পারলে না টমেটোর বীজটা ফেলে খেও, ওটা কিডনিতে না খুব বাজেভাবে এফেক্ট করছে শুনলাম। দেখো আমি এখানে কড়াতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তো ফার্স্টে তেলের মধ্যে দিয়ে দেবো আদা কুচি। আদা কুচি দিয়ে নাড়াচাড়ার পরে দিয়ে দেবো লঙ্কা কুচি। আর লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেবো ফোড়নে একটু জিরে। ফার্স্টে জিরেটা দিলাম না, জিরেটা পরে দিলাম। আর এরপরে দিয়ে দিয়েছিলাম না রসুন কুচি। রসুন কুচিটা তোমাদের সাথে দেখানো হলো না, আমি ওটা ভিডিও করতে ভুলে গেছিলাম। তো তারপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। তো দেখো পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আর এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়োর থেকে জিরে গুঁড়োর পরিমাণটা হাফ হবে। আর তারপরে দিয়ে দেবো তড়কা মশলা আর কিছুটা কসুরি মেথি। এই সব কিছু দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর তারপরে দিয়ে দেবো একটু নুন। নুনটা দিলে সব মশলা আর কি ভালোভাবে মজে যাবে। তো দেখো নুনটা ওই জন্য আমি লাস্টেই দিলাম। এবার নুনটা দিয়ে ভালো করে কষে ওই সেদ্ধ করা তড়কা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে, তো দেখো এবার তড়কা দেওয়ার পালা। তো দেখো ফার্স্ট এখানে প্যানে আমি ঘি গরম করে নিয়েছি। আর ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা রসুন কুচি আর কিছুটা কাসুরি মেথি দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে রেডি আমার তড়কা। এবার এটা তড়কায় দিয়ে দেওয়ার পালা। দেখো এখানে তড়কা আমি দিয়ে দিলাম তড়কায়। তো এবার দেখো আমার তড়কা ফুল রেডি। আর এভাবেই তড়কা তোমরা একটু বানিয়ে খেও। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করো। টাটা।